গুড মর্নিং গাইজ, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। আজকে ডে 2 আমাদের দার্জিলিংয়ে। তো এখান থেকে সকালবেলা আমাদের টাইগার হিল যাওয়ার কথা ছিল, বাট একটা প্রবলেম হয়ে গেছিলো। সেটা হচ্ছে কাল রাতে আমরা যখন হোটেল ওনারকে জিজ্ঞেস করেছিলাম যে টাইগার হিল আমাদের যেতে হলে কখন বেরোতে হবে বা কিছু যে সাজেশনের জন্য, হোটেল ওনার বললো যে টু হুইলার অ্যালাউ নেই, মানে সকাল 8টার পর টু হুইলার যেতে দেয়, তার আগে টু হুইলার অ্যালাউ নেই টাইগার হিলে। তো 8টার পরে ঢোকা তো আমাদের পক্ষে আর সুইটেবল ছিল না, বিকজ টাইগার হিলের একটা আকর্ষণ হচ্ছে যেমন সোনালি কাঞ্চনজঙ্ঘা, তেমনি আর একটা আকর্ষণ হচ্ছে টাইগার হিল থেকে মিল্কি ওয়ে গ্যালাক্সি দেখা যায়। তো সেই গিজগিজের তারা যে জিনিসটা, যে ভর্তি তারা অ্যান্ড মিল্কি ওয়ের যে ক্লাউডটা দেখা যায়, সেই জিনিসটা যে ছোটোবেলায় দেখতে পেতাম। হ্যাঁ, কলকাতা থেকে হয়তো পেতাম না, বাট আমার নিজের গ্রামের বাড়ি ছিল বসিরহাটে। হ্যাঁ, তো বসিরহাট গেলে বা বনগাঁর ওদিকে কখনো গেলে, একটু দূরে দূরে গেলেই মোটামুটি দেখা যেত। তো সেইটা একটা ইচ্ছে ছিল যে টাইগার হিলে যাব, গিয়ে তারা দেখবো, বাট ওটা আমাদের আর হলো না। বাট আমাদের যে হোটেলটার ভিউটা, টাইগার হিল থেকে যে ভিউটা পাওয়া যায়, এক্স্যাক্ট সেম ভিউ এই হোটেল থেকে পাওয়া যায়। হোটেলের নাম হচ্ছে পাহাড়ি সোল। ইভেন বিশ্বাস করবে না, কালকে ছিল পূর্ণিমা, চাঁদের গ্লোটা পুরোপুরি কাঞ্চনজঙ্ঘায় পড়েছে। অ্যান্ড সেই গ্লোটার জন্য রাতের বেলাতে কাঞ্চনজঙ্ঘা পুরো ক্লিয়ার দেখা যাচ্ছিল। ক্যান ইউ বিলিভ? তো আমরা এতটাই লাকি, এতটাই সুন্দর টাইমে সুযোগ পেয়ে গেছি যে কাঞ্চনজঙ্ঘা পুরো রাত্রিবেলা ক্লিয়ার পেয়েছি। অ্যান্ড কাঞ্চনজঙ্ঘা কালকে সকালে যে কাঞ্চনজঙ্ঘার নিচে মেঘগুলো ছিল, রাতের বেলাতেও সেই জিনিসটা ছিল না। তো এখন একটু একটু মেঘ জমেছে কাঞ্চনজঙ্ঘার নিচগুলোতে, নিচের ভ্যালিগুলোতে। বাট কালকে রাতে একটু মেঘ ছিল না, ইভেন আজকে সকালেও মেঘ ছিল না। তো ওই যে সেম ভিউটা, গোল্ডেন ভিউ অফ কাঞ্চনজঙ্ঘা, সেটা আমরা আমাদের হোটেল থেকেই দেখতে পেয়ে গেছি। অ্যান্ড আমি টাইম ল্যাপস রেকর্ড করেছি। নাইস ভিউ ছিল, জাস্ট দেখো ভিউটা, আর কি চাই। আজকে নভেম্বরের 5 তারিখ 2025, আমরা দুজন থেকেছি। এখন একটু অফ সিজন রয়েছে। আমাদের পার হেড 4,000 টাকা পড়েছে। আমরা 3 রাত থাকবো, স্টে করব। তো 3 রাতে আমাদের দুজনের 4,000 টাকা পড়েছে, মানে 2,000 টাকা পার হেড। কেউ যদি এই হোটেলটায় আসতে চাও, অবশ্যই চেক আউট করো। আবারও বলে দিই, এটা হোটেল, এটা কিন্তু গেস্ট হাউস না। এখানে খাওয়ার ইনক্লুডেড না, খাওয়ার এক্সক্লুডেড। তো তুমি যাই খাবে না কেন, সেটা তোমাকে বুক করে নিতে হবে। তো আর বেশি কথা বলে ভিডিওটাকে এক্সটেন্ড করব না। এখান থেকে কোথায় যাই দেখছি, দেখে দেন সেখান থেকে একেবারে দেখা হচ্ছে নেক্সট মোটো ব্লগে। তবে ট্রেন আসছে, রুকো রুকো রুকো। ভাই, এই আমি প্রথম যে দার্জিলিং এর টয় ট্রেনে শহীদ হতে যাচ্ছিল লাইনের ওপরে দাঁড়িয়ে, হঠাৎ করে খেয়াল পড়লো কি হলো, হর্ন হচ্ছে কিছু ট্রেনের। সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দিস ইজ ইউর রাইডার নীল। তো আজকে ডে 2 আমাদের দার্জিলিংয়ে। তো স্টার্ট করে দিয়েছি আজকে আর একটা নতুন রাইডিং, তো যেটাতে আমরা আজকে এখন যাচ্ছি টাইগার হিল। আমরা ব্রেকফাস্ট এখনও করিনি, তো টাইগার হিলে যেহেতু কোনো ব্রেকফাস্টের করার অপশন সেরকম বিশেষ একটা নেই, তো আমরা দেখছি রাস্তার মধ্যে কোথাও কিছু পেলে সেখানে ব্রেকফাস্টটা করে নেব। সকাল সকাল যদি কেউ জিজ্ঞেস করো কি খেতে চাই, তো অবভিয়াসলি নর্থে আসলে মোমোর থেকে বেস্ট আর কি হতে পারে। তো কোথাও যদি দেখি একটু ভালো মোমো টোমো পাওয়া যাচ্ছে বা কিছু, ট্রাই করব মোমো খেয়ে নেওয়ার। তো দেখা যাক, এগোনো শুরু করলাম সবে। হ্যাঁ, চলে আয়। লেফট সাইডে পার্কিং। हाँ हाँ हाँ, जिज्ञेस कर आगे की पावा जाबे। थोड़ा हम पूछ ले रहे हैं। हाँ, अभी अभी थोड़ा पूछ ले रहे हैं क्या मिलेगा नहीं मिलेगा। एक्सक्यूज मी मैडम, कुछ होगा खाने के लिए? अभी मैगी होगा सिर्फ, मोमो भी है। चिकन होगा, चिकन मोमो। ভেজ होगा। কি করবি, ভেজ খাবি? আমারও চিকেনই খেতে ইচ্ছা করছে। চল একটু এগোই। তো আমরা আছি এখন বাতাসিয়া লুপ। বাতাসিয়া লুপ থেকে আমাদের হোটেলটা 1.5 কিলোমিটার মতো, খুব বেশি না, দেড় থেকে 2 কিলোমিটার।
মানে ম্যাল রোডও আমাদের হোটেল থেকে 1.5 থেকে 2 কিলোমিটার, বাতাসিয়া লুপও সেম, মানে অলমোস্ট একই ডিস্টেন্স। তো গাইস, বাতাসিয়া লুপের এখানে ড্যাডিস ফুড কর্নার, নামটা খুব একটু অনোখা টাইপের, স্টেপ আবার ড্যাডি, এরকম স্টেপ ইন ফর ড্যাডিস ফুড কর্নার। এখানে আমরা এসেছি, এখন মোমো খাবো। মোমোই খাবো। তো গাইস, বাতাসিয়া লুপের সামনে থেকে আমরা সানগ্লাস নিলাম 220 টাকা করে, যেগুলো কালকে 250 টাকা বলেছিল। শুভঙ্করও নিলে, আমিও নিলাম, যেহেতু আমরা সানগ্লাস নিতে ভুলে গেছিলাম বাড়ি থেকে আনতে অ্যাকচুয়ালি। তো সানগ্লাস ছাড়া আজকে রোদের ভীষণ তাপ রয়েছে, অসুবিধা হচ্ছে সানগ্লাস ছাড়া। তো সানগ্লাস না হলেই নয়, তাই সানগ্লাসটা কিনেই নিলাম। হ্যাঁ ঠিক আছে, কলকাতায় 100 টাকা পাওয়া যায়, বাট ঠিক আছে চলো, এখন কাজ তো চালাতে হবে। 30 টাকা কম করেছে, তো 220 দিয়ে, ডবলেরও বেশি প্রাইস দিয়ে নিলাম, যাতে চোখটা অন্তত সেফ থাকে। কারণ দেখতেই পাচ্ছ ওদের বিশাল তাপ একেবারে। তো বাতাসিয়া লুপ থেকে আমরা ব্রেকফাস্ট করলাম, মোমো দিয়ে ব্রেকফাস্ট, আর চা খেয়ে সানগ্লাস নিয়ে বেরোলাম টুয়ার্ডস টাইগার হিল। এখানে আবার একটু ক্লাইম্বিং রয়েছে, কারণ আমরা ঘুম ঢুকবো। তো ঘুম অ্যাকচুয়ালি, যেটা তোমাদের কালকে বলেছিলাম, দার্জিলিংয়ের থেকে অনেকটা এলিভেশন বেশি রয়েছে ঘুমের। তো ঘুম স্টেশনের সামনে দিয়ে আমরা যাব এখন টাইগার হিলের দিকে। চলো ধীরে ধীরে এগোই। তো কাইন্ড অফ ফার্স্ট টাইম এত উঁচু পাহাড়ে উঠছি, এর আগে খুব একটা এক্সপিরিয়েন্স নেই। বাট হ্যাঁ, পুরুলিয়ায় গেছিলাম, ওখানে পাহাড় এত উঁচু না, বাট কিছু কিছু জায়গা অনেকটা স্টিফ ছিল। কিন্তু সেই যে স্টিফনেসে চালানোর এক্সপিরিয়েন্সটা ওখান থেকে সত্যি আজকে দার্জিলিংয়ে এসে আমাদের খুব কাজে লেগেছে অ্যাকচুয়ালি। বিশেষ করে আমার তো খুবই কাজে লেগেছে ওই এক্সপিরিয়েন্সটা। কারণ কালকে এরকম অনেকগুলো জায়গা ছিল, হয়তো প্রথমে যদি এত উঁচু পাহাড়ের দিকে চলে আসতাম তাহলে হয়তো আমার ক্ষেত্রে একটু প্রবলেমই হতো চাপটাকে সামলানোর, যেহেতু অলরেডি একবার আমরা এক্সপিরিয়েন্স করেছি জিনিসটা। তো সেই ক্ষেত্রে একটু অসুবিধাটা কমই হচ্ছে। এই আসলো আমাদের ঘুম স্টেশন, যেখানে ঘুম 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 লেখা। আমরা এখান থেকে যাব ডান দিক, অ্যান্ড তারপরেই সামনের মোড়ের মাথা থেকে বাদিক। ইনক্লাইন শুরু হয়ে গেছে গাইজ। কি হয়েছে? আচ্ছা, নেই ড্রোন ফোন নেই। আমি তোর বাইকের আওয়াজে বুঝতে পারছি না কি বলছিস। হ্যাঁ আচ্ছা, চড়াই দেখছো গাইজ।
গ্লাভসটা পরে নিতে হবে আই গেস, কারণ হ্যাঁ ঠান্ডা আছে এখানে বেশ। ফরেস্ট রিজার্ভ করার কত ফায়দা, যে নিচের দিকে ঠান্ডা নেই কিন্তু উপরের দিকে এক তো হাইট, দ্বিতীয় হচ্ছে ফরেস্ট, তো তার জন্য বেশ ঠান্ডা আছে। পুরো পাইন ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। এন্ড রাস্তা শুধু এঁকে বেঁকে উঠেই যাচ্ছে। কান ব্লক হওয়া শুরু হয়ে গেছে, কারণ আমরা এতটাই হাইটে আছি যে কান ব্লক হওয়া স্টার্ট হয়ে গেছে। একটা জিনিস দেখো গাইজ, আকাশ কত নীল, এখানে কত নীল। পাহাড়ি রাস্তায় একটা জিনিস গাইজ, আমি যেটা টের পাচ্ছি হাড়ে হাড়ে, গুগল ম্যাপের ভরসায় কখনো থেকো না, আর যাই হয়ে যাক গুগল ম্যাপের ভরসায় থেকো না। পাহাড়ি রাস্তায় বহুত ঝোলায় গুগল ম্যাপ, একদম উল্টো পাল্টা রাস্তা দেখিয়ে দেয়, অ্যাকচুয়াল রুটই দেখায় না। जा आगे जा आगे जा। আই উইশ গাইজ এখানে রাতে আসতে পারতাম। তুমি জাস্ট আকাশটা দেখো, এখানে কোথাও কোনো আলো নেই, যার জন্য মানে দিনের আলোর কথা বলছি না, কৃত্রিম আলোর কথা বলছি, যার জন্য আকাশ কত নীল টাইগার হিলে, কতটা নীল। কাশ 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 টাইগার হিল রাতে আসতে পারতাম। বলছে তো বাইক অ্যালাউ নেই, আমি কি বলবো বলো এবার। বাইক অ্যালাউ নেই, আই গেস বন্য পশুরা হয়তো অ্যাটাক করতে পারে বাইকে খুব ইজিলি, দ্যাটস ওয়াই হয়তো বাইক সকাল 8টার পরেই অ্যালাউ আছে। অতটা যেতে হবে তো, কোনো চাপ নেই। এইখানে বাইক অ্যালাউ নেই বিকজ বনের পশুরা হানা দিতে পারে, বুঝলি, রাত্রিবেলা, তাই জন্য বাইক অ্যালাউ নেই। ওয়াও ওয়াও, এখানে পাহাড়ের রিফ্লেকশন দিচ্ছে। হ্যাঁ, ও না, ওটা নিচের পাহাড়গুলো। ওপরেই যেতে হবে। भाई साहब, हम लोग बाइक क्या ऊपर ले जा सकते? ठीक है, थैंक यू। গাইস ভিউটা দেখো, এদিকে এদিকে যাবো। গাইস ভিউটা দেখো জাস্ট। আমরা কোন দিকে যাবো, এদিকে? अच्छा उस तरफ जाना होगा। ओके ओके ओके। সোজা জিজ্ঞেস কর বাইক पार्किंग कहाँ पे?
চলে এসেছি গাইজ টাইগার হিলের পুরো টপে একেবারে। তো চলে এসেছি টাইগার হিল অবজারভেটরিতে, একদম টপে। কেন রাখে এরকম ভাবে বুঝতে পারি না। ওয়েলকাম টু গাইজ টাইগার হিল, ওয়ান অফ দ্য টলেস্ট মাউন্টেন অফ দার্জিলিং। জাস্ট ভিউটা দেখো, চারিদিকে কত সুন্দর ভিউজ। উফ, অসম্ভব সুন্দর লাগছে, অসম্ভব সুন্দর ভিউ। দার্জিলিং কোনটা? এটা তো বোধহয় ঘুম, ওইটা দার্জিলিং। পুরো দেখো, এর ওপরে ওঠা যায় না? পুরো মেঘটা পুরো একদম এই মাথা থেকে স্টার্ট করে ওই মাথা অবধি। পাহাড়ের ওপর কিছু কিছু ছায়া পড়েছে, অতিরিক্ত সুন্দর লাগছে। অ্যান্ড এইখানে মেঘের ছায়াটা এরম ভাবে পাহাড়ে পড়েছে, মনে হচ্ছে যেন টাইগার হিলের রিফ্লেকশন, যেন এই সরি কাঞ্চনজঙ্ঘার রিফ্লেকশন মনে হচ্ছে দেখে। সকালবেলা পুরো ক্লিয়ার ছিল, আস্তে আস্তে পুরো মেঘ জমে গেছে। অ্যান্ড এই জায়গাটা দিয়ে মেঘ জমে রয়েছে বলে আমার লাক খারাপ। যদি এই জায়গাটা মেঘ না জমে থাকে তাহলে পুরো এইখান থেকে মাউন্ট এভারেস্ট, মা কালু এভরিথিং দেখা যায়। এইটা হচ্ছে অবজারভেটরিটা। জাস্ট দেখো গাইস, চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়। অ্যান্ড যত সম্ভব ওই পাশটায়, সেই যে শিলিগুড়ি ওই দিকটাতে। তোমাকে গাইস আর একটা জিনিস দেখাই, ওই দিকের পাহাড়ে মেঘ এমন রয়েছে যেন মেঘ পুড়ে যাচ্ছে পাহাড়ের নিচ থেকে, দেখে মনে হচ্ছে। এই রাস্তা দিয়ে আমরা আসলাম একটু আগে। আমরা এখন টাইগার হিলে আছি। টাইগার হিল থেকে এই দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। জুম টেস্ট অফ নিকন P900। ইয়েতি দেখা যাচ্ছে নাকি? হ্যাঁ, অলমোস্ট। আর টাইগার হিল থেকে একটা দুর্ধর্ষ জিনিস দেখাচ্ছি, অন্য জেলায় জুম করব, অন্য জেলাকে, অন্য স্টেটে জুম করব। আমরা আছি এখন ওয়েস্ট বেঙ্গলে, আর জুম করে যাব আমরা সিকিমে, সেটা হচ্ছে নামচি। যদি গাইস কেউ এটা জেনে থাকো, এটা নামচিতে কোন টেম্পল, তাহলে কমেন্ট বক্সে জানিও যে এটা কোন টেম্পল। এবার নামচিতে আর একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে চারধাম। তোমাদের টাইগার হিল থেকে চারধামের ফটো দেখাই বা ভিডিও দেখাই, জাস্ট দেখতে থাকো। দেখো, চারধামের ভোলে বাবার মন্দির।
চার ধরনের বাপু মন্দিরগুলো, চূড়াগুলো, আর এইগুলো ছোট ছোট শিব মন্দিরগুলো। আর এটা হয় ভোলে বাবা যেখানে বসে, এটা হচ্ছে মেন মন্দির। আর ঠিক পরের উঁচু পাহাড়টাতেই ছিল নামচির এই মন্দিরটা। টাইগার হিল থেকে বেরোনোর সময় হয়ে এসছে। মেঘ ঢুকছে এদিকে, সব দেখো কি সুন্দর লাগছে, মেঘগুলো ঢুকছে। কাঞ্চনজঙ্ঘা অলমোস্ট ঢেকে গেছে মেঘে। পাশটা সিকিম, ওই পাশটা গ্যাংটক সিটি, ওই দিকটা হচ্ছে জুলুক, সব দেখা যাচ্ছে এখান থেকে। আর এদিকটা নামচির মন্দিরও দেখা যাচ্ছে, এইখানটা সামনেটা চারধাম। তো টাইগার হিলে এসে ভীষণ ভালো একটা এক্সপিরিয়েন্স হলো, অনেক কিছু দেখতে পেলাম টাইগার হিলে এসে। আমার এই ভ্যালিটা খুব সুন্দর লাগছে, পুরো ফ্ল্যাট। আর আমরা এই যে এই রাস্তা দিয়ে এঁকে বেঁকে যাবো। বাই বাই টাইগার হিল। এত সুন্দর একটা এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ টাইগার হিলকে। অ্যান্ড এখানের যে কমিটি মেম্বার্সরা রয়েছে যারা রক্ষণাবেক্ষণ করে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে প্লেসটাকে এত সুন্দর সংরক্ষিত রাখার জন্য। আর এই প্লেসটা হচ্ছে অ্যাকচুয়ালি প্লাস্টিক ফ্রি জোন। এখন শুধু আমরা ডিক্লাইন করব। এখানে দেখছো কঞ্চি বাগান, সব সরু সরু কঞ্চি, এগুলো অ্যাকচুয়ালি বেতের বাগান এগুলো। বিষ্ণুদেবের মন্দির পেরোলাম, ওপর থেকে এক্ষুনি এই জায়গাটাই দেখছিলাম, যে বলছিলাম ভ্যালিটা খুব সুন্দর লাগছিল। তো গাইজ আমরা এখন যাব সীমানা, ওটা হচ্ছে নেপাল সীমানা বর্ডার যেটা এরিয়া। এই রাস্তাটা এই যে ঘুম থেকে লেপচা জগৎ হয়ে আরও স্ট্রেট চলে যাব, তাহলে পড়বে সীমানা। তো ঘুম স্টেশন থেকে এখন বাদিক নিয়ে নেব। এই পৌঁছালাম আমরা ঘুম স্টেশন। এখান থেকে মিরিক 35 কিলোমিটার দেখাচ্ছে। আমরা মিরিক যাব না, জাস্ট সীমানার দিকে যাব। সানগ্লাসটা কেনাতে খুবই সুবিধা হয়েছে, কারণ সূর্যের আলো পুরো চোখেই পড়ছে ডাইরেক্ট। একটু দাঁড়িয়ে যাই আমার পার্টনারের জন্য। এখান থেকে সীমানা দেখাচ্ছে জাস্ট 16 কিলোমিটার, মানে নেপাল বর্ডার যেটা। আর যেমনটা তোমাদের এর আগে বলেছিলাম যে শিলিগুড়ি থেকে মেরিকের যে রাস্তাটা আছে ওটা খাড়াই অনেকটাই, রাস্তাটা অনেকটা ইনক্লাইন বেশি, কারণ এই রাস্তাটা অ্যাকচুয়ালি খুব শর্ট। মিরিকের দিয়ে যদি দার্জিলিং আসা হয়, এই রাস্তাটা একটু শর্ট পড়ে, আর ওই রাস্তাটা একটু বেশি ঘুর পড়ে। কিন্তু হলে হবে কি, ওই রাস্তাটা সমতল বানিয়েছিল ব্রিটিশরা। এই জায়গাটার আসার আমার মেন উদ্দেশ্য ছিল যে অফবিট জায়গাগুলো তো যাওয়া হয় না, বাইক নিয়ে আছি যখন অফবিট জায়গায় যেতে কোনো প্রবলেমও হবে না। গাড়িতে নেই, বাইকে রয়েছি, তো মোশন সিকনেসের ব্যাপারটাও নেই। তো আমার বিশেষ একটা মোশন সিকনেস নেই, বাট শুভঙ্করের কিছুটা আছে। বাট আমাদের বাইকে কারোর কোনো প্রবলেম হয় না, ওরও কোনো প্রবলেম হচ্ছে না। তো তাই জন্য এই রাস্তাটা একটু নিয়ে দেখলাম কেমন লাগে এই রাস্তাটা দিয়ে। আর এইগুলো হচ্ছে অ্যাকচুয়ালি অ্যানিম্যাল ক্রসিং জোন। এখানে সবাইকে সাজেস্ট করবো কেউ যেন এখানে না দাঁড়াও। হতে পারে যেরকম তোমরা ভিডিওতে দেখো হঠাৎ করে লেওপার্ড অ্যাটাক করে, তো এরকম হতেই পারে মাঝপথে। আশা করি সেফলি পৌঁছে যাবো। হর্ন দিয়ে এই জঙ্গলের শান্ত পরিবেশটাকে নষ্ট করবো না, জাস্ট এনভায়রনমেন্টটা, সাউন্ডটা শোনো।
গ্লাভস পরে নে, গ্লাভস পরে নে, মেঘের মধ্যে দিয়ে বেরোবো, ঠান্ডা লাগবে বিশাল। যেতে দেখাচ্ছে 27 মিনিট লাগবে, মানে আধা ঘন্টা যেতে। হ্যাঁ, এখন বাজে 2:30, 3টেয় পৌঁছাবো, 3টে থেকে 4টে অবধি থাকবো ম্যাক্সিমাম, দেন ঢুকে যাবো এদিকে। তো গাইস গ্লাভস অন করে নিয়েছি, কারণ সামনে ওই যে তোমাদেরকে দেখাচ্ছিলাম যে পাহাড়ে মেঘ চলে এসছে, হ্যাঁ সেই দিকেই আমরা যাব। তো সেই দিক দিয়েই যাচ্ছি। পাহাড়ের মধ্যিখানে দূর থেকে মনে হলো যে মেঘ ঢুকে গেছে। আর এই জায়গাটা আকাশটার ওয়েদারও খারাপ হয়ে গেছে, তো এখানে যখন তখন বৃষ্টিও নামতে পারে, কোনো ঠিক নেই। তো দেখা যাক। এদিকে তো আবার আলো রয়েছে একটু একটু। জাস্ট ভিউ দেখো গাইজ, ও মাই গড। এইখানে লেখাটা হেভি ছিল, ইফ ইউ ওয়ান্ট টু স্টে ম্যারিড ডিভোর্স ইউর স্পিড। বেশ দারুণ ছিল লেখাটা। এখান থেকে দেখো পুরো ব্লু স্কাই, কি সুন্দর লাগছে। আর আমরা একটু বাদে ওই জায়গাটায় থাকবো। মেঘের রাস্তাটাও দারুণ কিন্তু গাইস, যাই বলো। এই দেখো মেঘগুলো কি বিভৎস সুন্দর। এখানে ল্যান্ডস্লাইড হয়েছিল। উফ, জায়গাটা খুব সুন্দর। বাড়ি, ও ভ্যালিটা দেখো গাইজ। অ্যাকচুয়ালি আমাদের গায়ে মেঘ লাগতো, বাট যেহেতু আমরা এত ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছ এত সুন্দর ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, যার জন্য মেঘগুলো গাছের মধ্যে বাড়ি খেয়ে যাচ্ছে, তাই আমাদের গায়ে আর মেঘ আসছে না। তো মেঘ এক্সপিরিয়েন্স করা ভালো, কিন্তু মেঘ এক্সপিরিয়েন্স করতে গিয়ে অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়ে যায়, কারণ ভিজিবিলিটি পুরোপুরি কমে যায়। পুরো ফাঁকা রাইস, রাস্তা পুরো ফাঁকা, যার জন্য আরও বেশি মজা লাগছে যেতে। এত সুন্দর ফাঁকা রাস্তা। এই হচ্ছে লেপচা জগৎ ইকো ট্যুরিজম। এইখানে কিছুই না, লেপচা জগৎ একটু সুন্দর ভিউ রয়েছে, অ্যান্ড দেন বেশ সুন্দর কিছু ঘর বাড়ি রয়েছে লেপচা। তো সুন্দর সুন্দর বাড়ি ঘর দৌড় রয়েছে, অ্যান্ড এটা একটা অফবিট প্লেস। এখানে থেকে ওইখানে লেপচা জগৎ ইকো টাউন, তো এটা পুরোটাই। আর এই যে আই লাভ লেপচা জগৎ। তো এখানে ভিউ এনজয় করার জন্য দারুণ একটা জায়গা, অফবিট প্লেস। যদি কেউ লেপচা জগৎ আসতে চাও, এখান থেকে আসতে পারো। তাহলে চলো, আমরা আপাতত যাচ্ছি সীমানার দিকে, তো এগোনো যাক। এটা মিম টি স্টেট। দেখো সুন্দর, কি সুন্দর নাজারা। একটা দুটো পাবলিকের জন্য দেখো কত লোকের অসুবিধা। আমরা এখন ঢুকলাম সুখিয়াতে, অ্যান্ড এই সুখিয়া থেকে একটা
রাস্তা ডান দিকে চলে যাচ্ছে, সেই ডান দিকের রাস্তাটা ঘুরেই আবার যখন বাঁদিকে টার্ন নিচ্ছে ওটা ওটা হচ্ছে সুখিয়া ভিউ পয়েন্ট। বাঁদিকে এই রাস্তাটা চলে যাচ্ছে সান্দাকফু, আর এইদিকে চলে যাচ্ছে সীমানা। এখানে বেশ ঠান্ডা লাগছে, রাস্তাটা কি সুন্দর লাগছে, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না জাস্ট ভাষায়, এত সুন্দর লাগছে। তুমি দেখো শুধু রাস্তাটা, এত ভালো লাগছে না এই রাস্তাটা দিয়ে চালাতে। এরপরে দেখো পুরো ডার্ক ফরেস্ট, এই জায়গাটা পুরো ডার্ক ফরেস্ট, পাইন ফরেস্ট। আর যেখানে যেখানে এরকম ঘন পাইন ফরেস্ট রয়েছে সেখানে টেম্পারেচার তোমাদেরকে কি বলবো, প্রচণ্ড লো টেম্পারেচার। এই জায়গাগুলোয় প্রচণ্ড লো টেম্পারেচার, বিকজ এখানে সূর্যের আলো ঠিক মতো আসে না, আর বাকি গাছ তো এমনি টেম্পারেচার ডাউন করে দেয়। তাহলে ভাবো রাত্রিবেলা এইসব জায়গা কীরকম ঘন কুয়াশা থাকে আর কতটা টেম্পারেচার ড্রপ হয় রাত্রিবেলা। আমরা অলমোস্ট বর্ডারের কাছে, এখান থেকে বর্ডার আর 3.5 কিলোমিটার। ঘন পাইন ফরেস্ট। এখন আমরা মেঘের মধ্যে এন্টার করে গেছি, রাস্তায় এবার মেঘ দেখা যাবে। আর এখানে টেম্পারেচার বহুত লো, জানি না গোপ্রোতে কতটা আসছে। এই যে আমাদের ওপরেই মেঘ পুরো, এই দেখো পুরো মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা এবার। এই দেখো, জাস্ট দেখো ভিউটা, এই দেখো আমরা, এই দেখো মেঘের মধ্যে দিয়ে পুরো অসাম লাগছে। তো আমরা নেপাল সীমানা থেকে 400 মিটার দূরে রয়েছি জাস্ট। দেখো এখানের ভিউ, বাড়ির ওপর দিয়ে মেঘ যাচ্ছে, কি মনোরম দৃশ্য। এটা হচ্ছে সীমানা বর্ডার এরিয়া। আচ্ছা, তো নেপাল বর্ডার দেখতে পাচ্ছ 0 কিলোমিটার। আমরা এখন নেপাল বর্ডারেই রয়েছি অলমোস্ট। এই পার্টটা হচ্ছে ইন্ডিয়া, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি। আর ঠিক এই যে ভ্যালিটার এই পাশে হচ্ছে নেপাল। ভাবো এরা নেপালে ঢুকে যাচ্ছে জাস্ট, আর আমরা ইন্ডিয়া দাঁড়িয়ে রয়েছি এই পাশে। আর পুরো মেঘে ঢেকে গেছে, আর মেঘ কত হাই স্পিডে যাচ্ছে দেখো এখান থেকে, এই ভ্যালিটা থেকে। আর ওই পাশটা পড়ছে মাউন্ট কাঞ্চনজঙ্ঘা। একটা জিনিস কি, ইন্ডিয়া আর নেপালের মধ্যে বর্ডারে সেরকম কড়াকড়ি নেই। এই উপরটায় যাব, এই উপরটায় অ্যাকচুয়ালি মেঘ আসছে, তো মেঘের মধ্যে দাঁড়িয়ে থেকে বেশ ভিউটা এনজয় করা যাবে। অ্যান্ড ম্যাক্সিমাম ট্যুরিস্ট গাড়িগুলো বেরিয়ে যাচ্ছে, বিকজ সময় এখন 3:11। এখানে একটু বসে একটা টাইম ল্যাপস শুট করি। দেখছো গাইস, মেঘগুলো কি সুন্দর লাগছে, জাস্ট অভাবনীয়।
সো গাইজ বেরিয়ে পড়েছি নেপাল সীমানা বর্ডার থেকে, আর এখন ধীরে ধীরে এগিয়ে চলেছি ঘুম স্টেশনের দিকে। তো ঘুমে আমরা পৌঁছে লাঞ্চ করব, কারণ আমরা সকালে তোমরা দেখেছিলে যে মোমো দিয়ে ব্রেকফাস্ট করেছিলাম, তো তারপরে আর কিছু খাওয়া হয়ে ওঠেনি বিকজ আমরা ঘুরতে ব্যস্ত ছিলাম। তো এখন মোটামুটি 4:30 মতো বাজে, যাচ্ছি ঘুমের দিকে। পৌঁছাতে হয়তো 4:45-5টার মতো বেজে যাবে। তো ঘুমে পৌঁছে আমরা লাঞ্চ করে নেব, আর তারপরে আর বিশেষ আজকে কিছু করার নেই। তো মেল রোডের ওদিকেও যাওয়ার নেই আজকে, তো আজকে হোটেলেই বসে যাব। আর লাঞ্চ করে উঠে হোটেলে পৌঁছে তারপরে ডিসাইড করব কোথায় যাওয়া যায় কালকের জন্য। আপাতত যেটা প্ল্যান আমাদের রয়েছে সেটা আমরা কালকে রক গার্ডেন বা তোমার ওই রোপওয়ে চড়ার, এইগুলো মোটামুটি একটা প্ল্যান রয়েছে। তো কালকের একটু প্ল্যানটা আলোচনা করে নেব, তো দেখা যাক কালকে কি হয়। তো আজকের এই ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিও, আর তার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন আইকন প্রেস করে দিও, যাতে নেক্সট ভিডিও আমি যখনই আপলোড করব তোমরা ইনস্ট্যান্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই তোমরা জানিও। আর যদি দার্জিলিংয়ে বাইক নিয়ে যদি কেউ আসতে চাও, সেই বিষয়ে যদি কারোর কিছু জানার থাকে তাহলে সেটাও কমেন্ট করতে ভুলো না, আমি অবশ্যই তোমাদের কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো। তো আজকের এই ভিডিওটাকে আর বড় করছি না, আজকের এই ভিডিওটাকে এখানেই আমি এন্ড করছি। তো চলো, কালকে দেখা হচ্ছে আবার আর একটা নতুন ডে, নতুন আর একটা ব্লগ, নতুন আর একটা এক্সাইটমেন্ট নিয়ে। সো চলো, বাই, টেক কেয়ার, কিপ রাইডিং, কিপ ট্রাভেলিং অ্যান্ড কিপ এনজয়িং ইউর লাইফ।